সমস্ত মদিনাবাসীরা বলছে বেলাল তোমার কাছে আমরা আযান শুনতে চাই। বেলাল বলতেছে আমি আযান দিতে পারবো না। বলে কেন? বলে নবী আমার দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেছে, সেদিন থেকে আমি আর আযান দিই না। বলে কেন গো? বলে আমি আযান দিতে গেলে বেহুশ হয়ে যাব, তার জন্য আযান দিতে পারি না। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা ছেড়ে বাবাজি মক্কাতে 5 মাসের জন্য গেছিলেন। 5 মাস যখন বেলালের পার হয়ে গেল রে বাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতে থাকতে পারে না। নবীর মহব্বতে থাকতে পারে না রে বাবা, নবীর মহব্বতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমি নবীর মহব্বতে মক্কাতে থাকতে পারি না, আমি যাব সোনার মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন বেরাদার এই ওয়াজ চলছে দিকে আর ওই দিকে তাকাতে রেখে এগুলো কেন আমার পছন্দ না বাবা, এটি কান দেনা দিকে একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার এসো গো প্রেমী মোদেরি জগতে ফিরে, নতুন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমী কি বেলাল মোদেরি জগতে ফিরে, নতুন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোরে কান সুবহানাল্লাহ। বাবা ঘটনাটা মন দিয়ে শুনেন বাবা, চোখের পানি ঝরঝর করে পড়বে। কি গো ঠিক না? কোন দিকে মন দেয় না বাবা, কেমন তো মানুষ কম, আবার এদিকে ওদিকে তাকে বলে ভক্ত কিন্তু ভক্ত হয়ে যাবে, ঠিক না? এদিকে মন দেন। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেরাম, বেলাল আছে কোথায়? মক্কাতে। নবীর ইন্তিকালের পর পর্দা আড়ালের পর বেলাল মক্কা থেকে মদিনা থেকে মক্কা চলে গেছিল। কেন জানেন? সমস্ত মদিনাবাসীরা আযান দেওয়ার জন্য, বেলাল আযান দেবে না তার জন্য আপনার মদিনা ছেড়ে দিয়ে মক্কাতে 5 মাসের জন্য চলে গেছে। কিন্তু বেলাল বাবা 5 মাস পার হয়ে গেল, কিন্তু বেলাল নবীর মহব্বতে বাবা থাকতে পারে না। বাবা যে মুসলমান ভাইরাও, হযরতে বেলাল বলছে আল্লাহ গো আমি যাব মদিনাতে, নবীর জন্য থাকতে পারি না, আমি নবীজির রওজাতে গিয়ে সারা দিন মান নবীর রওজা ধরে কান্না করব, আমি বেলাল মক্কাতে থাকতে পারি না। হযরত বেলাল বাবা কি করেছেন? বেলালকে চিনে নিবে বলে, মদিনাবাসীরা চিনে নিবে বলে বেলালের মুখে একটা পর্দা বেঁধেছে। পর্দা বেঁধে নেওয়ার পর মদিনা দিকে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পর মদিনাতে যখন প্রবেশ করেছে বাবা একটা পাথর দেখেছে, ওই পাথরটা বাবা বেলাল চুমাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। আবার একটু আগে গেল আর একটা পাথর পেল,
ওই পাথরটা চুমাকে জানো বাবাজি ব্যাগের ভিতর ঢোকায় নিল। আবার একটু আগিয়ে গেল, আবার একটা পাথর পেল, ওই পাথরটা বেলাল চুমাকে ব্যাগের ভিতর ঢোকায় নিল। মদিনাবাসীরা বলছে কে বাবা রে মানুষটাকে, এ মানুষটাকে মুখে পর্দা দেওয়া পাথরগুলো চুমাকে ব্যাগের ভিতর ঢুকাচ্ছে কেন? কিন্তু বেরাদার মদিনাবাসীরা বলছে কে আপনি কে? বেলাল মনে মনে ভাবছে আল্লাহ গো, এখন যদি আমি কথা বলি আমার গলার আওয়াজ তো চিনে নেবে, আমি কিভাবে কথা বলবো? বাবা কোন মতে কথা বলে না। মদিনাবাসীরা বলছে পাগল, তুমি কি পাগল হয়ে গেছো? ওই পাথরগুলোকে চুমাকে ব্যাগের ভিতরে ঢুকাচ্ছ কেন? বাবা কোন মতে বেলাল কথা বলে না, মুখ কানা ঢাকায় আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বেলালের পেছন দিকে গিয়ে বাবা পর্দাটা সরিয়ে দিয়েছে। দেখা যায় হযরতে বেলাল। মদিনাবাসীরা বেলালকে দেখার পরে কান্না করতে লেগেছে। বাবা মদিনাবাসীরা বলছে বেলাল গো, ও গো বেলাল, মদিনা ছেড়ে 5 মাসের জন্য কোথায় গেছিলে? ও বেলাল আমরা তোমার জন্য পাগল হয়ে গেছি গো বেলাল। ও গো বেলাল তুমি একটা সত্য কথা বলো না, তুমি পাথর গেলে চুমা খেয়ে ব্যাগের ভিতর ঢুকাছিলে কেন বলো? বেলাল বাবা তুই চোখের পানি ছেড়ে বলছো গো মদিনাবাসীরা তোমরা তো এগুলা জানবা না, আমি তো সব সময় নবীর পেছনে পেছনে সব সময় থাকতাম গো। জানেন পাথর গেলে চুমা কেন খেয়েছে জানেন? আমার নবী মুস্তাফা যখন ইসলাম প্রচার করতে যেতেন এই পাথর গলনে পা পড়েছিল, আমি তার জন্য পাথরগুলো চুমা খেয়ে আমার নিজের ব্যাগের ভিতরে যত্ন করে রাখতেছি। এ বাবাজি মুসলমান, এ সোনামানিকে রাগো, হযরত বেলাল দু চোখের পানি ঝরে বলছো গো মদিনাবাসীরা আমি মদিনা থেকে মক্কা গেছি ঠিক, আমার মন পড়েছিল নবীজি রওজাতে, আমার মন পড়েছিল নবীজি রওজাতে, নবীজি রওজায়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকে রাগো, এ সোনামানিকে রাগো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকে ওই জায়গাতে আপনার দুনো হাঁটু ফেলাইয়া দুই চোখের পানি ঝরে কান্না করতে লাগলো। বাবা মদিনাবাসীরা বলছে বেলাল গো বহুদিন তোমার আজান শুনি নাই, ও গো বেলাল একটু মধুর সুরের আজানটা দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বেলাল মধুর সুরের আজান দাও। বেলাল বলছো গো মদিনাবাসীরা গো আমাকে আজান দিতে বলিও না। বলে কেন? বলে আমি আজান দিতে পারবো না গো। বাবা কোনো মতে আজান দেয় না রে বাবা। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি বলো গো বেলাল তোমার কাছে একটা আবেদন করব, আমরা দুই ভাই তোমার কাছে আজান শুনতে চাই। হযরত বেলাল মনে মনে ভাবছে আল্লাহ গো নওয়াজে রাসূলেরাও আজান দেওয়ার হুকুম করেছে, আর না আমি বলতে পারবো না, যেমন করে হোক কষ্ট মষ্ট দিয়ে হোক আমি আজানটা শোনাবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা মদিনাবাসীরা বেলালকে আপনার গোল করে ঘিরে নিয়েছে বাবা বেলালের আজান শোনার জন্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বেলাল যখন আজান দিত বাবা গাছপালা যদি লড়তো রে বাবা, বেলাল আজান শুনে গাছপালা লড়াও বন্ধ হয়ে যেত। বাবাজি মুসলমান ভাইরা বেলাল যদি আজান দিত মদিনার সমস্ত যারা কাজে বাবা লিপ্ত থাকতো সমস্ত কাজ ছেড়ে দিয়া বেলালের মধুর সুরের আজান শুনতো। বেলাল যখন আজান দেয় বাবাজি গঙ্গার নদীর মাঝেরাও তারাও চলাও বন্ধ করে দিত। জোরে হবে না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আজান দিবেন, বেরাদার আজান দেওয়ার সময় ইমাম হাসান ইমাম হোসেন বলছে বেলাল গো, ও গো বেলাল একটুখানি আজান দাও, আমরা আজান শুনতে চাই, মদিনাবাসীরা আজান শুনতে চায়, বহুত দিন আজান শুনে না। বেলাল বাবা কানে হাত দিয়া আজান দিতে লাগলো।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে বেলাল আযান দিতেছে, সমস্ত মদিনাবাসীরা যত মহিলা যত পুরুষ ছিল রে বাবা, বাচ্চা ছেলে থেকে নিয়ে বেলালের আযান শোনার জন্য আবার সবাই যেন হাজির হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বেলাল বাবা যখনই বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বাবা নবীজির নাম করে নিয়েছে রে বাবা, হযরত বেলাল যেন জমিনে বেহুশ হয়ে গেছে। বাবারে ভাইরা রে, বেলাল যখন জমিনে বেহুশ হয়ে গেছে রে বাবা, সমস্ত মদিনাবাসীরা বলতেছে কি ব্যাপার, বেলাল কেন বেহুশ হয়ে গেল? আমার নবীজির নাম শোনার পরে কেন বেহুশ হয়ে গেল? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে জমিনে বেহুশ হয়ে গেল, ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো মদিনাবাসীরা গো, বেলাল অজ্ঞান্ত হয়ে গেছে। একটু পানি নিয়ে আসলো, পানি বাবা যে আপনার মুখে টুটো ছিটা দিল। আবার বেলাল দাঁড়িয়ে মুকাম্মাল আযান দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আযানটা সমাপ্ত করার পর মদিনাবাসীরা বলছে, বেলাল গো, ও বেলাল কি ব্যাপার, আযান দিতে দিতে তুমি নবীজির নাম আসলো আর বেহুশ কেন হয়ে গেছো? একটুখানি বলবা নাকি? বেলাল দুই চোখের পানি ফেলা বলতেছে, ও গো মদিনাবাসীরা গো, আমি যখন নবীজির সঙ্গে আমি একদিন ইসলাম প্রচার করার সময় আমার নবীজি সর্বপ্রথমে কাবার ছাদের উপরে আযানের ধ্বনি দিতে বলেছিলেন। আমার নবীজি আমাকে একদিন কাবাতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমার নবীজি বলতেছে, গো বেলাল একটু আযানটা দাও, কাবার ছাদের উপরে ওঠো। মদিনাবাসীদেরকে বলতেছে, গো মদিনাবাসীরাও, আমি কেন অজ্ঞান হয়ে গেছিলে শুনে রেখে দাও। একদিন আমার নবী মুস্তাফা কাবার ছাদে আযান দেওয়ার জন্য আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কাবার ছাদের উপরে উঠালেন নবী আমার, আমাকে বলছে বেলাল আযান দাও। তখন কাবার ছাদের উপরে ওঠে আমাকে আযান দেওয়ার হুকুম করলো আমার নবীজি। আমি একবার বসতেছিলাম, একবার উঠতেছিলাম, একবার বসতেছিলাম, একবার উঠতেছিলাম। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই কথাগুলো মদিনাবাসীর সামনে বলতেছে, বলো গো মদিনাবাসীরা, আমাকে নবীজি বলল, বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠিয়েছে। ও গো বেলাল, বসবা উঠবার জন্য নয়। তখন বাবা বেলাল বলছো, গো মদিনাবাসীরা, সেই দিন আমি নবীকে বলেছিলাম, নবী গো, আমি যখন মসজিদের নববীতে আযান দিতাম, আমি কাবার দিকে মুখ করে আযান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবার ছাদের উপরে, নবী গো আমি কেমন করে আযান দেব, কোন দিকে আযান দেব, কোন দিকে মুখ করে আযান দেব? তখন গো মদিনাবাসীরা, তোমরা কি জানো সেই দিন আমার নবী কি বলেছিলেন? মদিনাবাসীরা বলছো, গো বেলাল কি বলেছিল? ও গো মদিনাবাসীরাও, সেদিন আমার নবী বলেছিল, বেলাল তুমি কি জানো না, আমি হলাম কাবার কাবা। ও বেলাল আমার দিকে মুখ করে আযানটা দাও। বাবা যে মুসলমান ভাইরাও, সোনামানিকেরাও, ও মদিনাবাসীরা, সেদিন আমি নবীকে সামনে রেখে আযান দিলাম গো, যে আল্লাহ পাক আমার নবীকে না বানালে পরে কাবাও বানাতো না। আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা, এক কথায় সারা কুল কায়নাত আল্লাহ বানাতেন না। আমার কথা কি বুঝতে পারছেন বাবা? জি। আর দেখেন বাবা, যে ছেলেটা নামটা কি,
মিনারুল ভাই আমার, এই যে বাবা বহুদিনের আশা, তার বিটি দুনিয়া ছেড়ে বাবা কবর চলে গেছে বাবা, যাকে বলে এক সেরে বাবাজি, এটাকে শহীদের দরওয়াজা বলা হয়। এখন বাবাজি বাপ পিড়িদেরকে খুব ভালোবাসে রে বাবা, নিজের হাত থেকে জান গেছে, নিজের চোখে দেখেছে গাড়ি তলাতে ঢুকে গেছে বাবা, কথাগুলো বলছে মনে আমার কলিজাটা ফেড়ে যাচ্ছে বাবা। একটা বাচ্চা মেয়ে বাবা, 8 থেকে 9 বছরের বাচ্চা মেয়ে বাবা, বাবা করে ডাকলে পরে বাবা ওই বেটি যদি চলে যায়, বাবার মনে কত কষ্ট হয় রে বাবা, মায়ের মনে কত কষ্ট হয়, দাদির মনে কত কষ্ট হয়। এইরকম মরণ খানা দেখলে বাবা কলিজাটা ফেটে যায়। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন ওই মিনারুল ভাইয়ের বেটিকে শহীদের দরওয়াজা যেন দান করে দেয়। জোরে বলেন, শহীদের দরওয়াজা যেন দান করে দেয়। বাবা যে মুসলমান বাইরে হয়তো বাবা এখানে বসে আছে বাবা, কিন্তু তার কলিজা ফেটে যাচ্ছে, বেটি মারা গেল বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তিনাদের ফ্যামিলিকে যেন নামাজি বানিয়ে নেয়, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসীদেরকে বলতো, গো মদিনাবাসীরা, আজকে আমি আযান দিয়েছিলাম গো, আমি যখন নবীজির নাম কানা বলতে লেগেছি, আমার সম্মুখে আমার দয়াল নবীজি যেন হাজির হইয়া গেছে। তার জন্য আমি বেলাল বেহুশ হয়ে গেছিলাম গো, তাই জন্য আমি বেলাল বেহুশ হয়ে গেছিলাম। জোরে বলে, ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো বেলাল তুমি কি আমার নানাজিকে দেখেছো? বললে হ্যাঁ দেখিলাম গো, আমি নবীর চেহারা মোবারক দেখে আমি বেলাল ওমনি বেহুশ হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও গো মদিনাবাসীরা গো, তোমরা নবীকে স্বপ্নে দিদার করতে পারবা যদি নবীর প্রতি দরুদ পড়ো, আমার নবীজি স্বপ্নে দিদার করবে। ইয়ো স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোর হবে না সুবহানাল্লাহ। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি, নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নামাজ পড়ে কাফেররা পাথর মারে, কি গো ঠিক না? নবী আমার নামাজ পড়ে কাফেররা পাথর মারে, তাও নবীজি আমার আহ করে না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন একবার দেখি সোনার মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো বেলাল গো, আমরাও নানাজিকে এক পলক দেখতে যাও। বেলাল বলছে, বলে নবীজি রওজাতে চলো। জোরে বলেন, নবীজি রওজাতে চলুন। বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে নবীজি রওজাতে গেলেন বাবা। নিয়ে যাওয়ার পর বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রওজা ধরে বলছে, নবী গো, আপনার নওয়াজ রাসূলরা এসেছেন গো, আপনি তাদের সঙ্গে একটু দিদার করেন। আমার নবীজি বলছে, গো বেলাল, বাবা নবীজি রওজা থেকে আওয়াজ বাড়িয়ে আসতেছে, বেলাল আবার নওয়াজ রাসূলদেরকে একবার চোখ বন্ধ করতে বলো। বেলাল বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনকে চোখ বন্ধ করতে বললেন। বন্ধ করার পর বেলাল ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি আর চোখ খুলেন। জোরে বলেন,
অনেকক্ষণ পর ইমাম হাসান ইমাম হোসেন বাবা চোখ খুলেছিল। বেলাল বলছে ইমাম হাসান ইমাম হোসেন এত লেট হলো কেন চোখ খুলতে? তখন বলছো গো বেলাল, আমার নানাজির সঙ্গে খেলাধুলা করতেছিলেন। আমার নানাজির সাথে নানাজির আমরা কাঁধে চড়েছিলাম জানো গো বেলাল। আমাদের দুই ভাইকে কাঁধে করে নিয়ে ঈদের মাঠে নামাজ পড়তে গেছিলেন। আমার নানাজির চেহারা মোবারক দেখার পর আর যেন চোখ খুলতে ইচ্ছা করে না। ওরে ভাইরা রে, ও সোনা মানিকেরা, ওই নবীকে একবার মহব্বত যদি করে নিতে পারো, কবর শান্তি আখিরাত শান্তি, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোর বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমরা নবীকে মহব্বত করব, আমরা নবীকে ভালোবাসবো। ওই নবীর মহব্বত নিয়ে যদি কবরে যায়, ওই কবরে কোনো বাবা চিন্তা হবে না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও যুবক ভাইরা রে, দিলে নবীর মহব্বত রাখো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, বাবা যে সঠিক পথে চলো। তোমার দুনিয়ার এমন কোন মানুষ তোমার কেউ ক্ষতি করতে পারবে না। কি করবে জি? আমরা তো টাকা দিকে চোর, ঠিক না? নমাজ পড়ছি বাবা এক ওয়াক্ত, জোহর পড়ছি, ফজর পড়ছি, আসর নাই, বা ফজর পড়ছি জোহর নাই, জোহর পড়ছি আসর নাই, আসর পড়ছি মাগরিব নাই, মাগরিব পড়ছি তো ইশা নাই। এই আমরা নামাজে কি ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, ও যুবক ভাইরা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই। কবরে যাবার আগে নবীর মোহব্বত নিয়ে কবরে যাও, ওই কবরে কোনো চিন্তা থাকবে না। আমার মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একজন ইমানদার মানুষ যখন মরার পরে কবরে চলে যায়, বাবা তার কবরে বাবা নূরের আলোকিত হয়ে যায়। আর একজন বেঈমানদার যখন মারা যায়, বাবাজি 2 দিন পর তার শরীরে গন্ধ ধরে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, 5 দিনে তার পেটের ভুঁড়ি ফেটে যাবে। বাবাজি মুসলমান সোনা মানিক, 15 দিনে বাবা তার মাথার চুলগুলো খুলতে লাগবে। বাবাজি 20 দিনের ভিতরে আপনার শরীরে পোকামাকড়ে আপনার কিনকিন করবে। বাবা সব শরীরের বাবাজি মাংসগুলোকে আপনার খেয়ে ফেলবে। বেরাদ ইসলামে 1 মাস পার হয়ে যাবে, আপনার শরীরের চামড়া আপনার খুলতে লাগবে রে বাবা। যখন বেরাদার 3 মাস যখন পার হয়ে যাবে, এটা বেঈমানদারের কবর কথা বলছি বাবা। 3 মাস যখন পার হয়ে যাবে, আপনার শরীরের কোনো মাংস থাকবে না, শুধু বাবা হাতে দেখা যাবে। বাবা যে 5 মাস যখন হয়ে যাবে, বেরাদার আপনার হাত খুলে যাবে, পা খুলে যাবে, মুন্ডু খুলে যাবে, দেহ খুলে যাবে, আর কোনো পরিচয় থাকবে না। তাইলে বাবা যে মুসলমান ভাইরাও, তাইলে বলো, আর যারা ইমানদার হয়ে মরবে, তাদের লাশ কানা কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে থাকবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে বলো, ইমানদার হয়ে মরতে চাই না বেঈমানদার? একটু জোরে বলেন না। ইমানদার হয়ে মরো, বেঈমানদার হয়ে নয়। অনেক মানুষ কবর করতে যায় বাবা, যে হাড্ডি মারতে গেলে পায়ে দেখেন না, তো অনেক মূলবিদের কথা গেলে মিথ্যা রে কেন? আমরা কবর করতে যে মানুষের হাড্ডি দেখতে পেয়েছি, তাহলে আমাদেরও হাড্ডি দেখা যাবে। আরে বোকা, ইমানদারের কবর হবে আলাদা, আর বেঈমানদারের কবর হবে আলাদা। বুঝা গেছে কিছু? ইমানদারের কবর থেকে খুশবু বেরোবে। এই আমি সোশ্যাল মিডিয়াতে আমি আজকে দেখলাম, ফেসবুকে, হ্যাঁ, ওই যে বাবা যে ইরানের আপনার আয়াতুল্লাহ খামিনি, তিনি যে শহীদ হয়েছেন, তো বড় বড় ওলামা একরামগণ তারা সার্চ করে দেখেছে যে তিনার কবর থেকে নাকি মানে একটা সুগন্ধি বাড়ি আছে। দেখলাম এটা, আমরা ফেসবুকে দেখলাম, একজন কমেন্ট দেখে এসে বাবা। তো বাবা যে মুসলমানকে একটাই কথা বলবো, ইমানদার এমন একজন মানুষ, ইমানদার তাদেরকে চেনা যাবে, চেহারা দেখলে চেনা যাবে, মুখ দেখলে পরে বোঝা যাবে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক গ্রাম, তার সঙ্গে চলবেন তো বোঝা যাবে। তাই আপনাদেরকে বলতে চাই যে ইমানদার হয়ে মরো, ইমানদার হয়ে নয়। কি ঠিক না? তাই বলতে যে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মর
কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে যেদিন তোমার মরণ হবে আসবে সকালে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে যেদিন তোমার মরণ হবে আসবে সকালে তিন টুকরা কাপন পরিয়া রাখবে কবরে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন মোর কেন বাঁধো তালার ঘর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আপনাদেরকে বলতেছে বাবা আমরা যেন সবাই নবীকে মহব্বত করতে পারি আমরা যেন নবীকে যেন ভালোবাসতে পারি ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই এভাবে কান্দেন তাহলে বলুন ইমানদার হয়ে মরবেন না বেঈমানদার হয়ে মরবেন? ইমানদার হয়ে ঠিক না জি ইমানদার হয়ে মরলে পরে লাভ না লস? লাভ। তাই বাবাজি আপনাদের কাছে একটাই অনুরোধ মানুষকে আছে কেউ কেউ নাই কি ঠিক না আজ মুসলমানদের পরিস্থিতি দেখছেন বাবা জি দেখছেন না সোশ্যাল মিডিয়া দেখছেন কি দেখছেন না জি তো বাবা যে মুসলমান একটু সাবধানে থাকুন আর নিজে জীবনকে বাঁচান জি নিজে আল্লাহ জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমাদেরকে কি দেন চোখ দিয়েছেন দেখে শুনে এবার ভালোভাবে বুঝে শুনে আপনি দুনিয়া চলাফেরা করেন। মুসলমানদের এতটাই পরিস্থিতি খারাপ একটা যদি অন্যায় করে তাহলে বাবা যে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে হ্যাঁ তা বাবা যে মুসলমান অনুরোধ করে বলে আপনাদেরকে নামাজ পড়ুন নবীর মোহাব্বত রাখুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আমাদের আল্লাহ গো তুমি হেফাজত করনে वाला আল্লাহ তুমি রক্ষা করনে वाला তুমি রহমান তুমি দয়ালু তুমি ছাড়া আমাদের কেউ নাই কি ঠিক কিনা বলেন জি আল্লাহর কাছে সব সময় দোয়া করেন নিশ্চয় আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ওই কাফেরদের হাত থেকে ঠিক কিনা বলেন জি তা আপনাদের কাছ থেকে অনুরোধ সব সময় দোয়া করেন বাবা একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে জোরে হবে না সাদ মিটে না রোজা দেখে কি উপমা দিয়েছো আল্লাহ থেকে কি উপমা দিয়েছো আল্লাহ থেকে সাদ মিটে না রোজা দেখে সাদ মিটে না রোজা দেখে যারা নবীর নামে দেখো দরুদ পড়ে যাবে তারা চলে শুধু মদিনাতে কিসের ভয় আছে মুমিন তোমরা বলে কিসের ভয় আছে মুমিন তোমরা বলে সাদ মিটে না রোজা দেখে
রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিয়েছে আল্লাহ তাকে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে মা আমিনার কোলে দেখো নূর এসেছে জোর হবে না মা আমিনার কোলে দেখো নূর এসেছে যারা নবীর প্রেমিক হবে যাবে জান্নাতে তাই তো নবীর প্রেমিক তোমরা হয়ে যাবে তাই তো তোমরা নবীর প্রেমিক হয়ে যাবে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে জান্নাতি জান্নাতি হয়ে যাবে জোর বলুন না সুবহানাল্লাহ এই বাবা চলুন একদিন ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি ছোট বাচ্চা ছেলে বাবাজি খাতুনে জান্নাতকে বলবে কিন্তু বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন এক জায়গাতে বাবা ধুলা মাটি নিয়ে খেলাধুলা করতেছিল খেলাধুলা করতে করতে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইমাম হাসান বলতেছে আমি বেশি ধুলাটা নিব ইমাম হুসাইন বলতেছে বলে না আমি বেশি ধুলাটা নেব বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও যখন বাবা এই কথা বলো দুই ভাই বাবাজি কমটা কেউ নিতে চায় না বেরাদার যেটা সবথেকে বেশি ধুলা ওই ধুলাটা দুই ভাই নিতে চায় ইমাম হাসান বলছে আমি বড় বড় ধুলা আমি নেব ইমাম হোসেন বলছে বলে না আমি বড় ধুলাটা নেব ইমাম হাসান ইমাম হোসেন বলছে ভাই গো চলো 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 আমরা মায়ের কাছে ফয়সালা নেব দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট মা ফয়সালা দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ দোনো ভাই এই ফ্যানটা একটু বন্ধ করা হবে না একটু বন্ধ করেন কি আছে বন্ধ করেন তো মানে ঠান্ডা গরম খেলে পরে গলা 12টা বেজে যাবে যে কোনো একটা খেতে হয় ঠান্ডা খাও তাহলে গরম খাও জি বাবাজি মুসলমান শোনা মানিক একবার দুরূদ শরীফ পাঠ করুন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হাসান ইমাম হুসাইন কে বলছো গো মা জাননী আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না এখন মা কথা বলছে বলে বেটা রাগো হঠাৎ করে তোমরা দুই ভাই কেন প্রশ্ন করতে যাও ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছি ওগো মা জাননী মা গো আপনার কাছে একটা আবেদন করব আপনি শুধু ফয়সালা দিন কে বড় কে ছোট তাতে বলতেছি এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান কার বড় শান ইমাম হোসেন ও হাসান এ খোদা হাসান হোসেন মা ফাতেমা বলে বেটারা শোনো না কি হয়েছে জলদি করে বলো না জোর হবে না মা ফাতেমা বলে বেটারা শোনো না কি হয়েছে জলদি করে বলো না বলো না বলো না বলো না বলো না এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান কার বড় শান ইমাম হোসেন ও হাসান জোরে বলেন এখন মা ফাতেমা বলছে বেটারা তোমরা ফয়সালা নিতে চাও বলে মা জি এক কাজ করো দুই ভাই সিলেট আর পেন্সিল নিয়ে এসো
বলে মা তারপর কি করবো? দুই ভাইয়ের নাম লিখতে লাগো, যে ভাইয়ের মধ্যে নাম লেখে আমার কাছে জমা করবে সে হবে বড়। জোর বলেন। দুই ভাই বাবা সিলিপ পেন্সিল নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম সিলেট পেন্সিল নিয়ে আসার পরে বাবাজি দোনো ভাইয়ের নাম কানা লিখতে লেগেছে। নিজের নিজের নাম কানা লেখার পরে একসঙ্গে নাম লেখা শেষ করেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছো গো মা জাননী মা গো আপনার কাছে আমি নিয়ে এসেছি লেখা। দোনো ভাইকে একসঙ্গে জমা দিতেছে। এখন মা পাতা বলছে আল্লাহ গো দুই বেটা তুই একই সঙ্গে জমা দিয়েছি, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইনের মনে কষ্ট পাবে, আর ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। এখন কাকে বড় বলবো কাকে ছোট বলবো? কাউকে ছোট বড় বলা যাবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো বেটারা তবে শোনো গো শোনো, তোমরা দুই ভাই সমান। জোর বলেন না সুবহানাল্লাহ। তোমরা দুই ভাই সমান। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে মা আপনার ফয়সালা আমরা কেমন কেমন লাগতেছে। ও মা জননী আপনার ফয়সালা গ্রহণযোগ্য হবে না। এখন যাব আমার আব্বা হযরতে আলীর কাছে, আব্বার কাছে ফয়সালা নেব। আমাকে কেমন ফয়সালা দেবে? আব্বাই দেবে সঠিক ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন তিনি কি করেছেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম টুকটু টুকটু করে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে বলে আব্বা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দেন নাও। তখন বাবা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছেন লাগো এখন বড় বেটা ইমাম হাসান, আপনার ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। হযরত আলী বলতেছে বলো গো আমার বেটারা তবে শোনো গো তোমাদের একটা প্রতিযোগিতা হবে, এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে সেই হবে বড়। জোর বলুন না সুবহানাল্লাহ। সে হবে বড়। বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরত আলী বলছো গো বেটারা একটা দেখো বেদানার গাছে ডালিমের গাছ থেকে দুটা ডালিম নিয়ে এসো। বাবাজি দুটা ডালিম নিয়ে আসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আব্বা গো দুটা ডালিম তোমরা নিয়ে আসলাম, এবার কি করব বলে দিন। হযরত আলী বলছে বলে বেটারা গো তোমরা এক কাজ করো ডালিমটা দুই ভাগ করে কাটো, কাটার পর দানাগুলোকে বের করো। দানাগুলো যদি গুনতে গুনতে কেউ যদি আগে গোনা শেষ করে সেই হবে আজকের বড়। জোর বলুন না সুবহানাল্লাহ। দুই ভাই বেদানা নিয়েছে, বাবাজি বেদানা দানাগুলো ছাড়িয়ে একটা একটা করে গন্তে 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 বাবা দুই ভাই একসঙ্গে গনেছে। জোর বলুন না সুবহানাল্লাহ। এখন ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আল্লাহ গো এখন দোনো বেটা তো সমান সমান গণা শেষ করেছে, এখন কি বলবো? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরত আলী বলছো গো বেটারা তোমাদের ফয়সালা হলে এটাই তোমরা দুই ভাই সমান। জোর বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন মনে মনে ভাবছে বুঝে না নানাজির কাছে যাব। কার কাছে? নানাজির কাছে। নানাজির কাছে গিয়ে ফয়সালা যেটা দিবে ওটাই গ্রহণযোগ্য ফয়সালা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পা দুপা করে ইমাম হাসান ইমাম হুসাইন টুক 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 করে বাবা নবীজি দরবারে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক
কিয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো নানা জানো আপনার কাছে একটা ফয়সালা নেওয়ার জন্য এসেছি। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি বলতেছো আবার নওয়াজ রাসূলের কিসের ফয়সালা? ওগো নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একটুখানি ফয়সালা দিয়ে দেন। আমার নবীজি মনে মনে ভাবতে চাল লাগো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসাইনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসাইনকে যদি বড় বলে ইমাম হাসানের মনে কষ্ট পাবে। না না, আমি দোনো নওয়াজের রাসূলদেরকে আমি কষ্ট দিতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো নওয়াজের রাসূলেরা গো, তোমরা শুনে রেখে দাও, তোমরা দুই ভাই দুই দিকে বসে যাও, একটা আপেল বেশি আধখান করে কাটবো, আসমানের দিকে চালাইয়া দেব, যার দিকে কম আধখান হবে সে হবে ছোট, আর যার দিকে বড় আধখান আপেল পড়বে সে হবে বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি একটা আপেল আসার পরে বেশি আধখান করে কাটা হলো, আসমানের দিকে চালিয়ে দিল। আল্লাহ বলছো বলো গো আমার জিবরিল আপেলটাকে ধরে সমান সমান কেটে দুই ভাইয়ের ভাগে ফেলে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ। দুই ভাই ভাগে ফেলে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে বাবাজি মুসলমান ভাইয়েরাও আপেলটা কেটে দুই ভাইয়ের কাছে এক পা করে পড়লো। দোনো ভাই নবীর কাছে নিয়ে এসে বলো গো নানা জান গো, এ দেখেন আমরা দুই ভাই আপেল আমরা পেয়েছি। বাবা একসঙ্গে করতেছে, দুইটা ভাগ হলো বাবাজি সমান সমান। আমার নবীজি বলছো গো আমার নওয়াজের রাসূলেরা গো, এটা আল্লাহর ফয়সালা, তোমরা দুই ভাই হলো সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই ভাই সমান। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরা বল এই সুনামানিকেরা, আমার নবীজি বলছো গো আমার নওয়াজের রাসূলেরা শোনো গো, তোমার মার ফয়সালা, তোমার আব্বার ফয়সালা, আমার ফয়সালা, আল্লাহর ফয়সালা একই ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা তাইলে বলুন ইমাম হাসান ইমাম হুসাইনকে মোহাব্বত করলে পরে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জি জান্নাত। আপনাদেরকে বলতেছে বাবা ইমাম হাসান ইমাম হুসাইন তিনি এমন একজন নবীর প্রেমিক নবীর আশিক ছিলেন। বাবা যে মুসলমান ওই রকম আমাদেরকে মোহাব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে আমাদের জন্য বাবা শহীদ হয়ে গেছে, কি ঠিক না? জি তা আপনাদেরকে বলতে চাই এই নবীকে মোহাব্বত করলে পরে জান্নাতি না জাহান্নামী? নবীর মোহাব্বত যদি এক বিন্দু যদি দিলে থাকে বাবা, তাকেই আমার আল্লাহ জান্নাত দেবে। জোরে বলে জি। তাহলে বাবা ভালোবাসতে হবে কেমন করে? আগো ভালোবাসবেন কেমন করে? জি ভালোবাসতে হবে কেমন করে? নামাজ পড়ে, কি ঠিক না? নামাজ পড়ে, রোজা করে, নবীর সুন্নাতকে মেনে, তারপরে হবেন আপনি কি নবীজির আশিক, নবীজির প্রেমিক। জোরে বলেন। আর মুখে যদি বলো যে নবীকে আমি মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, লোকের সামনে নাম করেছেন বাবা, এটার নাম ভালোবাসা নয়। অন্তর থেকে ভালোবাসা কি বলা হয়? ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কো বলতেছে আমার সদস্যদের একটু বলবেন তো
জি যেটুকু পারে বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাব কি কই জোরে হবে না সুবহানাল্লাহ বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাব সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাব সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাব রহমতে আলাম নবী নূরে মুজাসসাব রহমতে আলাম নবী নূরে মুজাসসাব সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনি জানি মানি সবাই আমার নবীকে তাকে ভালো বাসলে পরে সবই পাবে তাকে ভালো বাসলে পরে সবই পাবে নবীজি আমার কাবার কাবা নবীজি আমার কাবার কাবা জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাব রহমতে আলাম নবী নূরে মুজাসসাব সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম যাকে ধরে রাসূলে আকরাম জোরে বলেন উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাব সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম আমরা হতো ভাগায়াজি নবী ছিলাম না নবীর ভালো বাসা থাকলে যাব মদিনা জোরে বলেন এর জোরে হবে না সুবহানাল্লাহ আমরা হতো ভাগায়াজি নবী ছিলাম না যাদের দিলে আছে নবীর তারাই দিওয়ানা নবীজি আমার জানেরি জান নবীজি আমার প্রাণেরই প্রাণ যাব চলে দেখো শুধু সোনার মদিনায় রহমতে আলাম নবী নূরে মুজাসসাব সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম জোরে করুন সুবহানাল্লাহ তাইলে বাবা নবীকে মহব্বত করতে হবে রে বাবা নবীকে মহব্বত করলে বেরাদার মরার পরে জান্নাতি হয়ে যাবে।